দারুণ দারুণ হেভি হয়েছে। দেখো বন্ধুরা কোথায় বসে এরা খাচ্ছে, দেখো দেখেছো কিসের ওপর বসেছে, দেখো এই দেখো কিসের ওপর বসেছে, দেখো তিনজন। কিরকম টেস্ট হয়েছে রে? নমস্কার বন্ধু, অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখতে থাকো পিয়ালি কিচেন আপ। হ্যাঁ বন্ধু, এই ওয়েদার চেঞ্জের সময় ওর খুব ঠান্ডা লেগে গেছে, আর আমাদের মেয়েদের নতুন স্কুল চালু হয়েছে, ওই জন্য আমরা এখন তোমাদের সামনে ভিডিও তেমনভাবে নিয়ে আসতে পারছি না। তবে আশা করছি এবারে অন্তত সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসবো। আজকে আমাদের রেসিপি অতি সাধারণভাবে তৈরি আলু কাবলি। বন্ধুরা, এই আলু কাবলির জন্য আমরা সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, শসাগুলো সরু সরু করে কেটে নিয়েছি, টমেটো সরু সরু করে কেটে নিচ্ছি, আর এর সঙ্গে নিয়েছি একটা জলজিরা আর এই অল্প পরিমাণ তেঁতুল। আমরা তেঁতুলটা পুরনো তেঁতুল নিয়েছি, তোমরা চাইলে পাকা তেঁতুলও নিতে পারো। বন্ধুরা, এইভাবে একে একে আমরা সমস্ত উপকরণগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ছাড়িয়ে পিস পিস করে নিলাম। পিস পিস করে নিয়ে বন্ধুরা আমরা এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমরা এবারে উপকরণগুলো এক এক করে মেশাতে থাকছি। এরপরে আমরা ডুমো ডুমো ছোট ছোট করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোর টুকরোগুলো সেগুলো একে একে দিতে থাকলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে আমরা শসাটাও ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা বাড়িতে গরম হোক বা শীত, সব সময় সব মরশুমেই আলু কাবলি খেতে অসাধারণ লাগে বন্ধুরা, অসাধারণ। আর একবার এইভাবে অতি সাধারণভাবে করে দেখো কেমন খেতে হয়, আমাদেরকে অবশ্যই জানিও কিন্তু। এবার বন্ধুরা আমরা এর মধ্যে স্বাদ মতো নুন ও ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলার রেসিপিটা বন্ধু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসতে পারছি না। ভাজা মশলার রেসিপি দিলে যে কোনো রান্না অপূর্ব টেস্ট হয়। এবার আমরা উপর থেকে তেঁতুল জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেশাতে থাকছি। বন্ধুরা বুঝতেই পারছো দেখে কতটা লোভনীয় হচ্ছে। আমার তো জিভে এখনই জল চলে আসছে। এবারে বন্ধুরা এর ওপর আমরা একটু লেবু ছড়িয়ে দিলাম। বন্ধুরা তোমরা চাইলে এখানে পাতিলেবুর সঙ্গে 2-1 ফোঁটা গন্ধরাজ লেবুর রসও দিতে পারো, তাহলে এর গন্ধটা যা লাগে না অসাধারণ লাগে। পাতিলেবু তো অবশ্যই দেবে, কিন্তু পাতিলেবু দিলেই এর টেস্টটা বেশি হয়, আর গন্ধরাজ লেবু দিলে সেন্টটা দুর্দান্ত বার হয়, দুর্দান্ত। এবার আমরা এই একে একে এরকম প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে এর ওপরে অল্প করে একদম যত তোমরা বাজার থেকে সরু ঝুড়ি ভাজা পাবে, যত সরু হয় সামান্য পরিমাণে দিয়ে দাও, দিয়ে একটু ছড়িয়ে দাও, দিয়ে সমস্ত উপকরণটা এর একটু মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে দেখো কতটা লোভনীয় হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা জাস্ট ছড়িয়ে দিলাম, আমরা কিন্তু মেশাইনি। তোমরা ছড়িয়ে দিয়ে হালকা মিশিয়ে নেবে, তাহলে খেতে হবে অসাধারণ। দেখো দেখে বুঝতে পারছো কি সুন্দর দেখতে লাগছে। দেখো একবার দেখো বন্ধুরা কি কালার লাগছে, দেখো দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে হয়েছে, অসাধারণ। বন্ধুরা আমাদের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আর নতুন বন্ধু হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই।